প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা এমন এক জাতির কথা আলোচনা করব যারা আল্লাহকে চিনত, কিন্তু তারপরও অন্য এক উপাস্যের সামনে মাথা নত করত। কুরআন মাজিদের সূরা আস-সফফাতে আল্লাহ তাআলা আমাদের হযরত ইলিয়াস আলাইহিস সালামের ঘটনা শুনিয়েছেন। তিনি এমন এক নবী ছিলেন যাকে পাঠানো হয়েছিল এমন এক জাতির কাছে যারা একটি নামের প্রতি অন্ধভাবে আসক্ত হয়ে পড়েছিল, আর সেই নামটি ছিল বাল। এটি ছিল সেই মিথ্যা উপাস্য যাকে তারা বৃষ্টি, উর্বরতা এবং শক্তির মালিক মনে করত। মানুষ তার সামনে মাথা নত করত, তার নামে কুরবানি দিত, এমনকি জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোও তার সঙ্গে যুক্ত করে ফেলত। কিছু ঐতিহাসিক বর্ণনায় একথাও পাওয়া যায় যে তাকে খুশি করার জন্য শুধু পশু নয়, বরং কখনো কখনো নিজেদের সন্তানদেরও উৎসর্গ করত তারা। কিন্তু এরপর হযরত ইলিয়াস আলাইহিস সালাম তার জাতির সামনে এমন একটি প্রশ্ন রাখলেন যা আজও মানুষের হৃদয়কে নাড়া দেয়। তিনি বললেন, তোমরা কি বালকে ডাকছ আর সর্বোত্তম স্রষ্টা আল্লাহকে ছেড়ে দিচ্ছ? এই প্রশ্নই সেই জাতির বিশ্বাসকে চ্যালেঞ্জ করেছিল এবং সত্যকে সামনে আনার ভিত্তি তৈরি করেছিল। কিন্তু আসল প্রশ্ন হলো, বাল কি সত্যিই কোনো ক্ষমতার অধিকারী ছিল, নাকি এটি ছিল মানুষের ভয়, অজ্ঞতা এবং কুসংস্কারের ফল? আজকের এই ভিডিওতে আমরা বোঝার চেষ্টা করব বাল আসলে কি, সেই জাতি কেন তার উপাসনা করত এবং হযরত ইলিয়াস আলাইহিস সালামের দাওয়াত আমাদের জন্য কি শিক্ষা রেখে গেছে। তাহলে চলুন এই বিস্ময়কর ঐতিহাসিক ঘটনাটি বিস্তারিতভাবে বুঝে নেওয়া যাক। প্রিয় বন্ধুরা, এই ঘটনা হযরত ইলিয়াস আলাইহিস সালামের যুগের সঙ্গে সম্পর্কিত। এটি মধ্যপ্রাচ্যের সেই ভূমির ঘটনা যেখানে প্রাচীন যুগে বিভিন্ন জাতি বসবাস করত। সে সময় শাম এবং ফিলিস্তিনের অঞ্চলগুলো বিভিন্ন জাতির গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত ছিল। সেখানে কানআনি, ফিনকীয় এবং আরও অনেক জাতি বসবাস করত। প্রতিটি জাতির নিজস্ব রীতিনীতি ছিল, নিজস্ব বিশ্বাস ছিল এবং নিজস্ব উপাস্য ছিল। এইসব উপাস্যের মধ্যে একটি নাম খুবই বেশি প্রসিদ্ধ ছিল, বাল। বাল শব্দের অর্থ হল মালিক, প্রভু বা অধিপতি। শুরুতে এই শব্দটি কোনো শক্তিশালী ব্যক্তির উপাধি হিসেবে ব্যবহার করা হতো, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে নামটি একটি নির্দিষ্ট মূর্তি ও উপাস্যের নাম হিসেবে পরিচিত হয়ে যায়। সে জাতি বালকে বৃষ্টি, উর্বরতা ও ফসলের মালিক মনে করত। তারা বিশ্বাস করত তাদের রিজিক, খাদ্য ও নিয়ামতের প্রকৃত উৎস হল বাল। তাদের ধারণা ছিল জমিনের উর্বরতা সম্পূর্ণভাবে বালের নিয়ন্ত্রণে। যদি বাল সন্তুষ্ট হয় তাহলে বৃষ্টি বর্ষিত হবে, ক্ষেত খামার সবুজ শ্যামল হয়ে উঠবে এবং মানুষ প্রচুর রিজিক লাভ করবে। আর যদি সে অসন্তুষ্ট হয় তাহলে জমিন শুকিয়ে যাবে, দুর্ভিক্ষ দেখা দেবে এবং মানুষ কঠিন বিপদের মধ্যে পড়ে যাবে। এই কারণেই মানুষ তাকে খুশি করার জন্য বিভিন্ন ধরনের আচার অনুষ্ঠান পালন করত। তারা তার মন্দিরে গিয়ে প্রার্থনা করত, মানত ও নৈবেদ্য পেশ করত এবং কুরবানি দিত। ঐতিহাসিক বর্ণনা থেকে জানা যায়, শাম ও ফিলিস্তিনের বিভিন্ন অঞ্চলে বালের বড় বড় মন্দির প্রতিষ্ঠিত ছিল। এইসব মন্দিরে পুরোহিতরা বাস করত, যারা মানুষকে শেখাত কিভাবে বালের উপাসনা করতে হবে। এই পুরোহিতরাই আসলে পুরো ধর্মীয় ব্যবস্থার রক্ষক হয়ে উঠেছিল। মানুষ তাদের সমস্যা নিয়ে তাদের কাছেই যেত। যদি বৃষ্টি বন্ধ হয়ে যেত তখন বলা হতো বাল রাগ করেছে, আর যদি কোনো রোগ ব্যাধি ছড়িয়ে পড়ত তাহলে মানুষকে বোঝানো হতো বালকে সন্তুষ্ট করার জন্য কোরবানি দিতে হবে। এভাবেই ধীরে ধীরে মানুষের জীবনের প্রতিটি অংশ বাল উপাসনার সঙ্গে জড়িয়ে যেতে থাকে। কিন্তু বাস্তবতা ছিল বাল একটি প্রাণহীন মূর্তি, পাথর বা কাঠ দিয়ে তৈরি এমন একটি প্রতিমা যা মানুষ নিজের হাতে বানিয়েছিল। বন্ধুরা, একবার ভাবুন তো, মানুষ যাকে আল্লাহ তাআলা সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুক হিসেবে সৃষ্টি করেছেন, সে মানুষই নিজের হাতে একটি আকৃতি তৈরি করে, তারপর তার সামনে মাথা নত করে আর তার কাছেই সাহায্য চায়, তার কাছেই বৃষ্টির আশা করে। এমনকি জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোও তার নামের সঙ্গে জড়িয়ে ফেলে। এগুলোই ছিল সেই সময়ের অবস্থা, যেখানে বহু জাতি বিভ্রান্তির মধ্যে পড়ে গিয়েছিল। মূর্তি পূজা তখন আর শুধু একটি ধর্মীয় বিশ্বাসের মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং ধীরে ধীরে একটি পূর্ণ সামাজিক ব্যবস্থায় পরিণত হয়েছিল। কিন্তু আল্লাহ তাআলা
মানুষকে কখনোই পথ নির্দেশনা ছাড়া ছেড়ে দেননি। প্রত্যেক যুগে তিনি তার বান্দাদের হিদায়তের জন্য নবী রাসূল পাঠিয়েছেন। তারা মানুষকে বারবার বুঝিয়েছেন, তোমাদের প্রকৃত রব কোনো প্রাণহীন মূর্তি নন, বরং তিনি সেই মহান সত্তা যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন। আর সেই জাতির হিদায়তের জন্য আল্লাহ তাআলা একজন মহান নবীকে পাঠালেন। তিনি ছিলেন হযরত ইলিয়াস আলাইহিস সালাম। হযরত ইলিয়াস আলাইহিস সালাম তার জাতিকে বারবার উপদেশ দিলেন। তিনি বললেন, তোমরা যে মূর্তির উপাসনা করছো সে তোমাদের রব নয়। তোমাদের প্রকৃত রব তো তিনি, যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন, যিনি বৃষ্টি বর্ষণ করেন এবং যিনি সমগ্র জগতের প্রতিটি বিষয়ের উপর ক্ষমতাবান। কুরআন মাজিদে তার দাওয়াতকে এভাবে বর্ণনা করা হয়েছে, তোমরা কি বালকে ডাকছো এবং সর্বোত্তম সৃষ্টিকর্তাকে ছেড়ে দিচ্ছ? আল্লাহই তোমাদের রব এবং তোমাদের পূর্বপুরুষদেরও রব। এই প্রশ্নটি আসলে পুরো জাতির বিবেককে নাড়িয়ে দেওয়ার মতো ছিল। কিন্তু ইতিহাসে যেমন বারবার দেখা যায়, সত্যের আহ্বান গ্রহণ করা সবার জন্য সহজ নয়। কিছু মানুষ উপদেশ শুনে ঈমান আনল, কিন্তু অধিকাংশ মানুষ অস্বীকার করতেই থাকল। আর এটি ছিল সেই মুহূর্ত যখন বাল উপাসনার বিরুদ্ধে এক বড় সংগ্রামের সূচনা হতে যাচ্ছিল। জাতির লোকেরা বিস্ময় ও কৌতূহল নিয়ে একে অপরের দিকে তাকাতে লাগল। হযরত ইলিয়াস আলাইহিস সালামের এই ঘোষণার পর পুরো এলাকায় খবর ছড়িয়ে পড়ল যে এবার এমন এক পরীক্ষা হতে যাচ্ছে যার মাধ্যমে স্পষ্ট হয়ে যাবে প্রকৃত ক্ষমতা কার। মানুষ দূর দূরান্ত থেকে আসতে শুরু করল, যেন তারা নিজের চোখে সে দৃশ্য দেখতে পায়, যা তাদের বিশ্বাসের গতিপথ চিরদিনের জন্য বদলে দিতে পারে। দেখতে দেখতেই একটি বড় ময়দান মানুষের ভিড়ে পূর্ণ হয়ে গেল। বালের মন্দিরের পুরোহিতরাও সেই ময়দানে উপস্থিত ছিল। তাদের মুখে আত্মবিশ্বাস এবং অহংকার স্পষ্টভাবে ফুটে উঠছিল, কারণ বছরের পর বছর ধরে তারা মানুষকে এই বিশ্বাসই দিয়ে এসেছে যে বালই আকাশের অধিপতি আর বৃষ্টি তারই নির্দেশে বর্ষিত হয়। অন্যদিকে দাঁড়িয়েছিলেন হযরত ইলিয়াস আলাইহিস সালাম। তিনি একা ছিলেন ঠিকই, কিন্তু তার অন্তরে ছিল সেই প্রশান্তি এবং দৃঢ় বিশ্বাস। তিনি ভালোভাবেই জানতেন, সত্যকে প্রমাণ করার জন্য কোনো প্রতারণা বা কৌশলের প্রয়োজন হয় না। সত্য যখন প্রকাশ পায় তখন তা নিজেই মানুষের হৃদয়কে আলোকিত করে তোলে। যখন সবাই একত্রিত হলো, তখন হযরত ইলিয়াস আলাইহিস সালাম তার জাতিকে সম্বোধন করে বললেন, হে আমার জাতি, তোমরা দীর্ঘদিন ধরে বালের উপাসনা করে আসছো এবং তাকে তোমাদের উপাস্য মনে করছো। তোমাদের ধারণা বৃষ্টি তারই নির্দেশে হয় এবং জমিনের উর্বরতাও তারই নিয়ন্ত্রণে। আজ তোমরা নিজের চোখে দেখে নাও বাস্তব সত্য কি। এরপর তিনি বালের পুরোহিতদের দেখিয়ে দিয়ে বললেন, তোমরা তোমাদের উপাস্যকে ডাকো, প্রার্থনা করো, কুরবানি পেশ করো এবং তোমাদের সব আচার অনুষ্ঠান সম্পন্ন করো, আর আমি আমার রবকে ডাকব। তারপর স্পষ্ট হয়ে যাবে কার দোয়া কবুল হয় এবং প্রকৃত ক্ষমতা কার হাতে। এই চ্যালেঞ্জ শুনে বালের পুরোহিতদের মুখে আত্মবিশ্বাসী হাসি ফুটে উঠল। তারা নিশ্চিত ছিল যে বিজয় তাদের হবেই, কারণ তাদের বিশ্বাস অনুযায়ী বালই ছিল বৃষ্টি আর আকাশের মালিক। অবশেষে তারা নিজেদের উপাসনা শুরু করল। বালের পুরোহিতরা মূর্তির সামনে দাঁড়িয়ে উচ্চস্বরে তাকে ডাকতে লাগল। তারা নিজেদের নির্দিষ্ট বাক্যগুলো বারবার উচ্চারণ করছিল এবং তাদের উপাস্যর কাছে সাহায্য চাইছিল। সময় গড়াতে লাগল আর তাদের কণ্ঠস্বর আরও জোরালো হতে লাগল। কখনো তারা হাত তুলে প্রার্থনা করছিল, কখনো মাটিতে নত হচ্ছিল, আবার কখনো বালের সামনে সিজদায় পড়ে যাচ্ছিল। কিন্তু আকাশ সম্পূর্ণ নীরব রইল। মাঠে দাঁড়িয়ে থাকা হাজার হাজার মানুষ অপেক্ষা করতে লাগলো। হয়তো কোনো নিদর্শন প্রকাশ পাবে, হয়তো কোনো অলৌকিক ঘটনা ঘটবে যার মাধ্যমে প্রমাণ হবে যে বালের সত্যিই কোনো শক্তি আছে। কিন্তু কিছুই ঘটল না। পুরোহিতরা তাদের চেষ্টা আরও বাড়িয়ে দিল। এবার তারা চিৎকার করে তাদের উপাস্যকে ডাকতে লাগলো। কিছু বর্ণনা অনুযায়ী তারা নিজেদের শরীরেও আঘাত করতে শুরু করলো, যেন তাদের উপাস্যকে সন্তুষ্ট করা যায়। তাদের ধারণা ছিল নিজেদের কষ্ট প্রকাশ করলে হয়তো বাল তাদের ডাক শুনবে, কিন্তু তবুও কোনো উত্তর এলো না। সময় আরও এগিয়ে গেল আর মাঠ জুড়ে এক অদ্ভুত নীরবতা ছড়িয়ে পড়ল। বালের মূর্তি নিজের জায়গাতেই দাঁড়িয়ে রইল, নির্বাক ও
অনুভূতিহীন এবং প্রাণহীন। সে না কিছু শুনতে পারছিল, না কাউকে কোনো উত্তর দিতে পারছিল। মানুষের মুখে বিস্ময়ের ছাপ ফুটে উঠতে লাগলো। তারা একে অন্যের দিকে তাকাতে শুরু করলো, যেন তাদের মনে নতুন নতুন প্রশ্ন জন্ম নিচ্ছে। যদি বাল সত্যিই শক্তিশালী হয়, তাহলে সে উত্তর দিচ্ছে না কেন? যদি সে সত্যিই বৃষ্টি আর আকাশের মালিক হয়, তাহলে নিজের পুরোহিতদের আর্তনাদ কেন শুনছে না? ধীরে ধীরে পুরোহিতদের কণ্ঠস্বরও ক্লান্ত হয়ে পড়তে লাগলো, কিন্তু তাদের উপাস্য দেবতার পক্ষ থেকে কোনো উত্তর এলো না। ঠিক সেই মুহূর্তে হযরত ইলিয়াস আলাইহিস সালাম সামনে এগিয়ে এলেন এবং জাতির লোকদের দিকে মনোযোগ দিলেন। তিনি অত্যন্ত ভদ্রতার সঙ্গে বললেন, হে লোকেরা, তোমরা নিজেরাই দেখছো যে উপাস্যকে তোমরা বছরের পর বছর ধরে রাখছো, সে তোমাদের ডাকে কোনো সাড়া দিচ্ছে না। এরপর তিনি মানুষকে চিন্তা ভাবনার দিকে আহ্বান করলেন এবং বললেন, যদি একটি মূর্তি তার উপাসনাকারীদের কণ্ঠস্বর পর্যন্ত শুনতে না পায়, তাহলে সে তাদের সাহায্য করবে কিভাবে? এরপর হযরত ইলিয়াস আলাইহিস সালাম নিজের রবের প্রতি মনোনিবেশ করলেন। তিনি কোনো চিৎকার করলেন না, কোনো অদ্ভুত আচারও পালন করলেন না, বরং পূর্ণ নিষ্ঠা, আন্তরিকতা আর দৃঢ় বিশ্বাসের সঙ্গে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে লাগলেন। মাঠে দাঁড়িয়ে থাকা মানুষগুলো নীরবে সেই দৃশ্য দেখছিল। তাদের অন্তরে ধীরে ধীরে এমন এক বিশ্বাস অনুভূতির জন্ম নিচ্ছিল যে এখন হয়তো এমন একটা মুহূর্ত আসতে চলেছে যা তাদের বিশ্বাসের দিক পরিবর্তন করে দিতে পারে। কিছুক্ষণ পর মানুষের হৃদয়ে এক অদ্ভুত ভাবনার সৃষ্টি হতে লাগলো। তারা ভাবতে শুরু করলো, হয়তো তারা এত বছর ধরে একটা ভুল বিশ্বাসের পেছনে ছুটে চলেছে। যে মূর্তিকে তারা নিজেদের উপাস্য বলে মনে করত, সেটি আসলে মানুষের হাতেই তৈরি একটি নিস্তেজ প্রতিমা। তার মধ্যে না ছিল জীবন, না ছিল কোনো ক্ষমতা। অনেক মানুষ নীরবে গভীর চিন্তায় ডুবে গেল। তাদের মনে নতুন নতুন প্রশ্ন জাগতে লাগলো। সত্যি কি এই মহাবিশ্বের স্রষ্টা অন্য কেউ? মানুষকে শুধু তারই ইবাদত করবে যিনি আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন? কিন্তু সবাই একরকম ছিল না। বালের পুরোহিতদের জন্য এই মুহূর্তটি ছিল অত্যন্ত কঠিন। যদি মানুষ ইলিয়াস আলাইহিস সালামের কথা মেনে নেয়, তাহলে তাদের মর্যাদা, প্রভাব আর ক্ষমতা সম্পূর্ণভাবে শেষ হয়ে যাবে। তাই তারা মানুষের মনে সন্দেহ তৈরি করতে লাগলো। তারা বলতে লাগলো, এসবই একটি কৌশল। তারা মানুষকে বোঝাতে লাগলো যে পূর্বপুরুষদের ধর্ম ত্যাগ করা ঠিক নয়। কিন্তু মাঠে উপস্থিত অনেক মানুষ নিজের চোখে সত্যটি দেখে ফেলেছিল। তারা বুঝে গিয়েছিল যে বাল কোনো শক্তিশালী উপাস্য নয় এবং একটি প্রাণহীন মূর্তি ছাড়া আর কিছুই নয়। এই ঘটনার পর জাতির মধ্যে পরিবর্তনের এক বড় ঢেউ উঠতে শুরু করলো। কিছু মানুষ সত্যের দিকে ঝুঁকে পড়ল, আর কিছু মানুষ এখনো তাদের পুরনো রীতিনীতি ও বিশ্বাস আঁকড়ে ধরে রইল। তবে একটি বিষয় সবার সামনে স্পষ্ট হয়ে গিয়েছিল, যে মূর্তির সম্পর্কে দাবি করা হতো সে নাকি বৃষ্টি বর্ষণ করে এবং জমিনকে উর্বর করে তোলে, সেই মূর্তির নিজের উপাসকদের ডাকে সাড়া দেওয়ার ক্ষমতাও ছিল না। হযরত ইলিয়াস আলাইহিস সালাম তার দাওয়াতের ওপর অবিচল থাকলেন। তিনি তার জাতিকে বারবার বোঝাতে লাগলেন যে এই মহাবিশ্বের স্রষ্টা কেবল একজনই, আর মানুষের উচিত শুধু তার সামনেই মাথা নত করা। এখন জাতির মানুষের অন্তরে এক নতুন দ্বন্দ্ব সৃষ্টি হয়েছিল। কিছু মানুষ সত্যের কাছাকাছি আসছিল, আর কিছু মানুষ এখনো তাদের পুরনো বিশ্বাসের শৃঙ্খলে আবদ্ধ ছিল। সময়ের সঙ্গে সঙ্গে এই দ্বন্দ্ব আরও তীব্র হতে লাগলো, আর জাতির ভবিষ্যতের সিদ্ধান্ত যেন ধীরে ধীরে কাছে আসতে লাগলো। মাঠে ঘটে যাওয়া সেই ঘটনার পর মানুষের মনে এক নতুন চিন্তার জন্ম হয়েছিল। তারা নীরবে নিজেদের বিশ্বাস নিয়ে ভাবতে শুরু করলো। তাদের মনে প্রশ্ন জাগলো, যদি বাল সত্যিই শক্তিশালী হতো, অবশ্যই তার পুরোহিতদের আর্তনাদের জবাব দিত। কিন্তু সেদিন সবাই নিজের চোখে দেখেছিল সেই মূর্তি সম্পূর্ণ নীরব এবং অসহায় অবস্থায় দাঁড়িয়েছিল। এই দৃশ্য অনেক মানুষের হৃদয়কে গভীরভাবে নাড়িয়ে দিয়েছিল। এরপর হযরত ইলিয়াস আলাইহিস সালাম তার জাতিকে অবিরাম উপদেশ দিতে থাকলেন। তিনি তাদের বারবার স্মরণ করিয়ে দিতে থাকলেন যে মানুষের উচিত শুধু নিজের স্রষ্টার সামনে মাথা নত করা। তিনিই সেই রব যিনি জমিন ও আসমানের মালিক। তিনি জীবন দান করেন, তিনি রিজিক দেন, আর তিনি সব কিছুর উপর ক্ষমতাবান।
হযরত ইলিয়াস আলাইহিস সালাম তার জাতিকে বলতেন, তোমরা যে মূর্তির সামনে মাথা নত করো তা মানুষের হাতেই তৈরি একটি পাথর মাত্র। তার মধ্যে নেই কোনো প্রাণ, কোনো ক্ষমতা নেই, সে কিছু শুনতে পারে না, কাউকে কোনো উপকার করতে পারে না, আবার কারো কোনো ক্ষতিও করতে পারে না। জাতির অনেক মানুষ নীরবে তার কথাগুলো নিয়ে চিন্তা করতে লাগলো। তাদের মনে হতে লাগলো হয়তো তারা বহু বছর ধরে এমন এক বিশ্বাসের পেছনে ছুটছে যার কোনো মজবুত ভিত্তি নেই। কিন্তু বালের পুরোহিতরা এখনও নিজেদের প্রভাব এবং ক্ষমতা রক্ষা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা মানুষের মনে ভয় ঢুকিয়ে দিত, তাদের আতঙ্কিত করত এবং বলতো, যদি তোমরা বালের উপাসনা ছেড়ে দাও তাহলে আকাশ থেকে বৃষ্টি বন্ধ হয়ে যাবে এবং জমিন শুকিয়ে যাবে। জাতির কিছু মানুষ তখনও এসব কথায় ভীত ছিল। তারা তাদের পূর্বপুরুষদের ধর্ম ছেড়ে দিতে দ্বিধায় ভুগছিল, কারণ তাদের মনে ভয় ছিল যদি তারা বালকে অসন্তুষ্ট করে তাহলে তারা কঠিন বিপদের মুখে পড়বে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সত্য আরও স্পষ্ট হতে লাগলো। মানুষ দেখতে পেল বালের মন্দিরে দাঁড়িয়ে থাকা মূর্তিগুলো আগের মতোই পড়ে আছে, প্রাণহীন এবং অসহায়। তাদের মধ্যে কোনো শক্তি নেই, তারা বৃষ্টি বর্ষণ করতে পারে না, আবার খরাও দূর করতে পারে না। হযরত ইলিয়াস আলাইহিস সালাম বারবার তার জাতিকে আল্লাহর কুদরতের নিদর্শনগুলোর কথা স্মরণ করিয়ে দিতেন। তিনি বলতেন, আকাশের বিশালতার দিকে তাকাও, জমিনের উর্বরতার দিকে তাকাও, সূর্য ও চাঁদের নিয়মিত চলাচল নিয়ে চিন্তা করো। এগুলো সবই প্রমাণ করে এই মহাবিশ্বের স্রষ্টা একমাত্র একজন। তিনি আরও বুঝিয়ে বলতেন, মানুষ যদি নিজের স্রষ্টাকে ছেড়ে সৃষ্টির উপাসনা করে তাহলে সে কখনো সফল হতে পারে না। ধীরে ধীরে তার কথাগুলো মানুষের হৃদয়ে প্রভাব ফেলতে শুরু করলো। কিছু মানুষ তখন সত্যকে চিনতে পারল, তার কথা বুঝতে পারল। মানুষের উচিত কেবল সেই রবের ইবাদত করা যিনি তাকে সৃষ্টি করেছেন। কিন্তু জাতির ভিতরে মতবিরোধ দিন দিন বাড়তে লাগলো। কিছু মানুষ সত্যের কাছাকাছি আসছিল, আবার কিছু মানুষ এখনও তাদের পুরনো রীতিনীতি শক্তভাবে আঁকড়ে ধরেছিল। বালের পুরোহিতরা নিজেদের ক্ষমতা হারানোর ভয়ে মানুষকে ক্রমাগত বিভ্রান্ত করতে লাগলো। তারা মানুষকে হযরত ইলিয়াস আলাইহিস সালামের বিরুদ্ধে উস্কে দিত এবং বলতো, এই ব্যক্তি তোমাদের উপাস্যদের অপমান করছে, সে তোমাদেরকে তোমাদের বাপ দাদার ধর্ম থেকে দূরে সরিয়ে নিতে চায়। তারা এমন কথাই বলতো, কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। সময়ের সঙ্গে সঙ্গে বালের উপাসনার দুর্বলতা স্পষ্টভাবে প্রকাশ পেতে শুরু করেছিল। যে মূর্তিকে একসময় মানুষ ভয় ও ভক্তির চোখে দেখত, ধীরে ধীরে সেটি নিজের মর্যাদা হারাতে লাগলো। মানুষ বুঝতে শুরু করলো সে মূর্তি একটি প্রাণহীন প্রতিমা ছাড়া আর কিছুই নয়। ইতিহাস আমাদের শেখায়, যখন কোনো জাতি সত্যকে ছেড়ে দেয় তখন তাদের ভেতরে দুর্বলতা জন্ম নেয়, তাদের মধ্যে মতভেদ বাড়ে, ঐক্য নষ্ট হয় এবং তাদের সামাজিক ব্যবস্থা ভেঙে পড়তে থাকে। সে জাতির ক্ষেত্রেও ঠিক এমনটাই ঘটেছিল। তাদের পারস্পরিক ঐক্য দুর্বল হয়ে যায় এবং তাদের শক্তি ধীরে ধীরে ক্ষয় হতে থাকে। যেসব মূর্তির উপর ভরসা করে তারা নিজেদের শক্তিশালী মনে করত, বাস্তবে সেগুলো তাদের কোনো সহায়তা করার ক্ষমতাই রাখত না। এই ঘটনাগুলো অনেক মানুষের হৃদয় পরিবর্তন করে দেয়। তারা বুঝতে পারে মানুষের প্রকৃত শক্তি কোনো মূর্তির মধ্যে নয়, বরং সে রবের সঙ্গে সম্পর্কের মধ্যে, যিনি সমগ্র বিশ্বজগতের মালিক। হযরত ইলিয়াস আলাইহিস সালাম সারা জীবন তার জাতিকে এই বার্তাই দিয়ে গেছেন যে মানুষের উচিত কেবল আল্লাহর ইবাদত করা। তিনি সেই রব যিনি প্রতিটি কঠিন বিষয়কে সহজ করে দিতে পারেন এবং তিনি মানুষকে প্রকৃত সফলতা দান করেন। বালের উপাসনার এই ঘটনা আসলে মানুষের সেই দুর্বলতাকে সামনে নিয়ে আসে, যেখানে মানুষ নিজের ভয় ও কামনার প্রভাবে মিথ্যা উপাস্য তৈরি করে নেয়। কখনো সে পাথরের তৈরি পূজা করে, আবার কখনো মানুষের নিজস্ব ইচ্ছায় প্রবৃত্তিকে নিজের উপাস্য বানিয়ে ফেলে, আর কখনো মানুষ নিজের ইচ্ছা প্রবৃত্তিকেও নিজের উপাস্য বানিয়ে নেয়। কিন্তু সত্য সবসময় একটাই, এই মহাবিশ্বের মালিক একমাত্র আল্লাহ। তিনিই মানুষের স্রষ্টা এবং তিনিই ইবাদতের একমাত্র যোগ্য। সব নবী রাসূল মানুষের কাছে নিয়ে এসেছিলেন। তারা মানুষকে মূর্তি পূজা থেকে বের করে তাওহীদের পথে আহ্বান করেছেন
এবং মানুষকে স্মরণ করিয়ে দিয়েছেন যে তার প্রকৃত সম্মান ও সফলতা হল নিজের স্রষ্টাকে চেনা এবং কেবল তারই বন্দেগী করা। বালের এই ঘটনা আমাদের আরও শেখায় কোনো ভুল বিশ্বাস যত পুরাতনই হোক না কেন, যদি তা সত্যের বিপরীত হয় তবে তা বেশি দিন টিকে থাকতে পারবে না। একদিন না একদিন সত্য প্রকাশিত হবেই। মানব ইতিহাসে অসংখ্য মূর্তি এসেছে এবং বিলীন হয়ে গেছে। অনেক উপাস্য তৈরি হয়েছে, আবার সময়ের স্রোতে হারিয়েও গেছে। কিন্তু একটি সত্য সবসময় অটল থেকেছে, আর সেটি হলো আল্লাহর তাওহীদ। পৃথিবীতে যত জাতি এসেছে তারা নানা ধরনের উপাস্য বানিয়ে নিয়েছে, কিন্তু সময় প্রমাণ করে দিয়েছে যে সেগুলো ছিল মানুষের নিজের তৈরি ধারণা। শেষ পর্যন্ত সত্য এটাই, আসমান ও জমিনের মালিক একমাত্র আল্লাহ। তিনি মানুষকে সৃষ্টি করেন, তিনিই রিজিক দান করেন এবং তিনিই মানুষের জীবন ও মৃত্যুর মালিক। মানুষের জন্য সবচেয়ে বড় সফলতা হলো এই সত্যকে চিনে নেওয়া এবং নিজের জীবনকে এই সত্যের আলোকে পরিচালিত করা। প্রিয় বন্ধুরা, এই ঘটনা শুধু অতীতের কোনো গল্প নয়, বরং আজকের মানুষের জন্য এটি এক গভীর শিক্ষা। আজও মানুষ কখনো সম্পদকে, কখনো ক্ষমতাকে, আবার কখনো নিজের ইচ্ছা আকাঙ্ক্ষাকেই জীবনের ভরসা মনে করে নেয়। কিন্তু বাস্তবতা হলো প্রকৃত ভরসা কেবল আল্লাহর সত্তাতেই রয়েছে। তাই আমাদের উচিত নিজেদের অন্তরকে যাচাই করা, নিজেদের বিশ্বাসকে পরখ করা এবং আমাদের রবের সঙ্গে সম্পর্ককে আরও মজবুত করা। কারণ মানুষের প্রকৃত সফলতা এখানেই যে সে তার সৃষ্টিকর্তাকে চিনবে এবং একমাত্র তার উপরেই ভরসা করবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সত্য চিনতে এবং সত্যের পথে চলার তৌফিক দান করুন, আমিন। প্রিয় বন্ধুরা, যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, আপনার বন্ধু ও আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইনশাআল্লাহ আমরা আবার দেখা করব নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।